আসুন প্রথমে আমরা জেনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে কোনো মতভেদ নেই, শুধু একজন ঐতিহাসিক শুধু মতবিরোধ করেছেন। তিনি হচ্ছেন জুবাইর বিন বাক্কার। 171 হিজরিতে তার জন্ম। তিনি একটি কিতাব লিখেছেন আনসাব কুরাইশ, কুরাইশদের বংশ সম্পর্কে একটি কিতাব লিখেছেন। সেখানে তিনি বলেছেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। আর সকল ঐতিহাসিক, সকল মুফাসসির, সকল মুহাদ্দিস একমত পোষণ করেছেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এরপরে কোন বছরে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কেও প্রায় সকল ঐতিহাসিক একমত পোষণ করেছেন। সেটি হচ্ছে আমুল ফিল, যে বছরে আব্রাহা হস্তি বাহিনীর বিশাল একটি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য মক্কা অভিমুখে রওনা দিয়েছিলেন। সেই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ইমামুল কাইয়িম রাহিমাহুল্লাহ 751 হিজরিতে মারা যান। তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে বলেন, লা খিলাফা আন্নাহু বুলিদা আমাল ফিল। এক্ষেত্রে কোনো মতবিরোধ নেই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর যুদ্ধের বছরে জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ শাইখ ইব্রাহিম আল মুনদির রাহিমাহুল্লাহ বলেন, লা খিলাফা আলা আহাদিন মিনাল উলামা আন্নাহু বুলিদা আমাল ফিল। ইমাম ইব্রাহিম ইবনে মুনদির, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাইখ, তিনি বলেন যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিলে জন্মগ্রহণ করেছেন। এক্ষেত্রে কোনো মতবিরোধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই সোমবার দিন সম্পর্কেও কোনো মতবিরোধ নেই, এমনকি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিম এসেছে, ক্বাল ইমাম আল মুসলিম রাহিমাহুল্লাহ حدثنا محمد بن المثنى وقال حدثنا محمد بن زافر وقال حدثنا شعبة عن غيلان ابن جرير عن أبي القتادة الأنصاري رضي الله تعالى عنه أنه قال سئل عن صوم يوم الاثنين। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 261 হিজরিতে মারা যান। তার বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিমে তিনি বর্ণনা করেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে তিনি বলেন, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবারের দিন রোজা রাখেন এর কারণ কি? قال النبي صلى الله عليه وسلم ذاك يوم ولدت فيه ويوم بعثت فيه। আমি এই জন্যই সোমবার রোজা রাখি যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি ওহী প্রাপ্ত হয়েছি, নবুয়ত পেয়েছি। অতএব আমরা তিনটি বিষয় একমত পাইলাম। মাস রবিউল আউয়াল মাসে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমল ফিলে জন্মগ্রহণ করেছেন, দিন হিসাবে সোমবারে জন্মগ্রহণ করেছেন। এখন যে বিষয়টি নিয়ে ইখতিলাফ, মতবিরোধ, সেটি হচ্ছে কোন তারিখে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এক্ষেত্রে ব্যাপক মতবিরোধ রয়েছে এবং যত মত ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, একটা মত 100% যে বিশুদ্ধ এমন কোন রিওয়ায়াতকে উল্লেখ করতে পারে নাই। শুধু একটি রিওয়ায়াত, সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি 774 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এবং তার বিখ্যাত গ্রন্থ আল ফুসুল আসিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থে তিনি 6টি মত উল্লেখ করেছেন। মোট 60টি মত পাওয়া যায়। এই 6টি মতের ভিতর একটি মত হচ্ছে, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, একটি মত। এবং এটা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির অনেক আগে। ইমাম ইবনে আব্দুল বাল আল কুরতুবী, তার বিখ্যাত গ্রন্থ আল ইস্তিআবে, তিনি মারা যান 463 হিজরিতে, তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এটা, এবং এক্ষেত্রে বিশুদ্ধ সনদ নেই। এরপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে কেউ কেউ বলেন 8ই রবিউল আউয়াল মাসে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই 8ই রবিউল আউয়াল মাসে এই রিওয়ায়াতটি একটু বিশুদ্ধ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আবার কেউ কেউ বলেন রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এই মত পোষণ করেছেন ইমাম ইবনে আসাকির, তার বিখ্যাত গ্রন্থ তারিখ দামেশকে, তিনি মারা যান 571 হিজরিতে।
এরপর কেউ কেউ বলেন যে 12ই রবিউল আউয়াল মাসে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই 12ই রবিউল আউয়াল মাসটাই প্রসিদ্ধ, আমাদের ভারত, বাংলাদেশ, প্রায় বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে এটি প্রসিদ্ধ। কিন্তু এই মতটি উল্লেখ করেছেন যে সকল আইম্মাতুল মুস্তাহিদিন বা ইমামরা, এক্ষেত্রে কোনো বিশুদ্ধ রিওয়ায়াত নেই। উল্লেখ করেছে ইমাম ইবনে ইসহাক, যিনি 151 হিজরিতে মারা যান, বিখ্যাত গ্রন্থ আসিরুল মাগাজিতে। উল্লেখ করেছেন আবু মুহাম্মদ ইবনে মালিক ইবনে হিশাম, যিনি সিরাত ইবনে হিশামের লিখেছেন, 213 হিজরিতে মারা যান। উল্লেখ করেছেন ইমাম আয-যাহাবী, যিনি 448 হিজরিতে মারা যান। অনেকে উল্লেখ করেছেন, তবে তারা শুধু ইমাম ইবনে ইসহাক থেকে রিওয়ায়াতটা নিয়েছেন, কোনো সনদ নেই। আবার কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 17ই রবিউল আউয়াল, উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির বিদায়া নিহায়াতে এবং তার সিরাত গ্রন্থে। আবার কেউ কেউ বলেন 6 নম্বর মত যে 22শে রবিউল আউয়াল রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির বিদায়া নিহায়াতে, তবে এই ক্ষেত্রে কোনো বিশুদ্ধ রিওয়ায়াত নেই। এরপর 7ম মত, এই 7ম মত উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল, তবে এটি উল্লেখ করেছেন জ্যোতিষবিদ বিজ্ঞানীরা। জ্যোতিষবিদ সর্বপ্রথম এই মত পোষণ করেন 1884 খ্রিস্টাব্দে মাহমুদ বাশা আল ফালাকি আল মিসরি, মিশরের বিখ্যাত জ্যোতিষবিদ মাহমুদ বাশা, তিনি এটি উল্লেখ করেন। এবং আশ্চর্যের বিষয় হলো, আপনারা শুনে আশ্চর্য হবেন, এই মতটিকে বর্তমান বিখ্যাত সিরাতবেত্তা আল্লামা ইমাম সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার আর রাহিকুল মাকতুম গ্রন্থে, যিনি 2006 সালে মারা যান, তার বিখ্যাত গ্রন্থে তিনি এটাকে রাজি গ্রহণযোগ্য মত উল্লেখ করেছেন। এবং আরেকজন মাহমাদ আল খাজরি রাহিমাহুল্লাহ, যিনি 1354 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ নূরুল ইয়াকিন সাইয়্যিদুল মুরসালিন, এই গ্রন্থ তিনি এটাকে রাজি কওল হিসেবে উল্লেখ করেছেন। তাদের রাজি কওল এবং এই কওলটি বিশুদ্ধ কওল, এটির কারণ হলো তারা গবেষণা করে দেখেছেন জ্যোতিষবিদরা যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সোমবারের দিন জন্মগ্রহণ করেন, তাহলে চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখা যাচ্ছে যে ওই দিনটি হয় রবিউল আউয়াল মাসে 9 তারিখে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের ঐতিহাসিক বিশ্লেষণ। এখন এই সকল মতের ওপর 8ই রবিউল আউয়াল মাসের যে জন্মগ্রহণ করেছেন যে সকল আইম্মাতুল মুজতাহিদিনরা এই মত পোষণ করেছেন, তাদের মতটা আমরা এখন শুনবো, কারণ এই মতটাই শক্তিশালী। 8ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটি বর্ণনা করেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 179 হিজরিতে মারা যান। এবং তিনি বর্ণনা করেন ইমাম আকিল থেকে, ইমাম আকিল বর্ণনা করেন ইয়াজিদ ইবনে ইউনুস থেকে। আর এই 3 জনই, এই 3 ইমামই বর্ণনা করেন বিখ্যাত তাবিদের সর্দার মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ, যিনি 124 হিজরিতে মারা যান। এবং ইমাম ইবনে শিহাব আজ-জুহরি সম্পর্কে ইমাম আস-সুহাইলি রাহিমাহুল্লাহ, যিনি 581 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আর রৌজুল আনফ, সেখানে ইমাম সুহাইলি বলেন যে আউয়ালু মান আল্লাফা সিরা, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সিরাত গ্রন্থ রচনা করেন ইমাম ইবনে শিহাব আজ-জুহরি, এই বিখ্যাত তাবি। সুতরাং তিনি যে এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন, এই রিওয়ায়াতটিকে গ্রহণযোগ্য। এবং ইমাম ইবনে শিহাব আজ-জুহরি তিনি কিন্তু নিজে বর্ণনা করেননি, তিনি এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবীর সন্তান জুবাইর ইবনে মুতঈমের ছেলে মুহাম্মাদের কাছ থেকে। আর মুহাম্মদ বর্ণনা করেন তার বাবাজি সাহাবী জলিল কদর সাহাবী জুবাইর ইবনে মুতঈম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। প্রিয় শ্রোতা ভাইরা, এই যে 8ই রবিউল আউয়াল, এটা যে বিশুদ্ধ রিওয়ায়াত, এ সম্পর্কে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল কুরতুবী, তিনি 463 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আল ইস্তিআব আত-তাহমিদ এবং আল ইস্তিসকার, তিনি উল্লেখ করেন যে ঐতিহাসিকরা এই মতটিকে বিশুদ্ধ মত বলে উল্লেখ করেছেন। কারণ এই মতটি সাহাবী জুবাইর ইবনে মুতঈম বর্ণনা করেছেন, তার সন্তান স্বয়ং শুনেছেন, তার সন্তানের কাছ থেকে বিখ্যাত তাবি ইবনে শিহাব শুনেছেন, এবং সেখান থেকে ইয়াজিদ ইবনে ইউসুফ, সেখান থেকে আকিল, সেখান থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইন, তারা সকলে বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আজকে হয়তো আমাদের অনেকের কাছে নতুন মনে হচ্ছে যে 8ই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে আমাদের বক্তব্য হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, যেহেতু এই ক্ষেত্রে 100%, কারণ ইমাম ইবনে শিহাব আজ-জুহরি তিনি কিন্তু 100% সিকা না, তার অনেক রিওয়ায়াত আছে মুরসাল, তিনি মুরসাল হিসেবে বিখ্যাত ইমাম ইবনে শিহাব আজ-জুহরি। আমি আসলে হাদিস নিয়ে আলোচনা করছি না, তো যাই হোক এটা জানার জন্য বলছি। তো সেজন্য সিরাতবিদরা বলেছেন যে এই রিওয়ায়াতটা আমরা 100% বিশুদ্ধ হিসাবে মানতে পারি না, তবে যেহেতু ঐতিহাসিকরা বলেছেন এটাই বিশুদ্ধতার দিক থেকে কাছাকাছি, তা আমরা এটাই গ্রহণ করতে পারি।